দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে আয়োজিত গণশুনানিতে থাপ্পড় বা চপেটাঘাতের শিকার হয়েছেন। এরপর তিনি গুরুতর আহত বলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দিল্লির রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে 40 এক ব্যক্তি অভিযোগকারী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে যান। কাগজপত্র হাতে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী রেখার সঙ্গে কথা বলছিলেন। আচমকাই তিনি হামলা চালান এবং তাকে থাপ্পড় মারতে থাকেন। মুহূর্তের মধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হামলাকারীর নাম রাজেশ সাকারিয়া। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। হামলার খবর ছড়িয়ে পড়তেই দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বড় ধরনের নিরাপত্তা ঘাটতির ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত সরাসরি তদারকি করবেন দিল্লি পুলিশ কমিশনার SBK সিং। প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য গণশুনানির আয়োজন করেন। আজকের বৈঠকেও তিনি সেই উদ্দেশ্যে জনগণের সঙ্গে দেখা করছিলেন, কিন্তু এই ঘটনা সেখানে আতঙ্ক তৈরি করে। এই ঘটনার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি এটিকে ষড়যন্ত্রের ফল বলে দাবি করেছে। আপ বলছে গণতন্ত্রের জন্য এটি অশুভ সংকেত। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।